লালদিঘির পারে সুবিশাল জায়গা ছেড়ে সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হকার ব্যবসায়ীরা, কিন্তু কেন? সেই অনুসন্ধানে টিম আধুনিক কাগজ। না না, এখান তো আমি আপনাকে কইলাম না, আমরা দোকান ঠিক করেছি 3,000 টাকা গেছে খরচ। দোকান ঠিক করেন গেছে টাকা গেছে না, মাটি তো আমরা যা বাজে টানিয়ে আনছি, আপনিও দিচ্ছেন ওখানে বাদে আমরা টানিয়ে আনিয়ে আমরা বলছি যে মাটি ভরান কোনো টাকা লাগছে না। ভাই, আপনাদেরকে পুনর্বাসন করা হয়েছে, আপনাদের জন্য মাঠ বরাদ্দ করা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুন্দর একটি জায়গাও করে দিয়েছে। এরপরও কেন আসলে আপনারা এই রাস্তায় দাঁড়িয়ে আসলে ফুটপাত দখল করে ব্যবসা করছেন? ভাই আমরা রাস্তায় দাঁড়াইছি, যেহেতু আমরা হকার মার্কেট ভিতরে আমরা জায়গা দিছি, জায়গা দেওয়ার পরে আমরা টাকা টোকা সবকিছু দিছি। তারা বলছে কি ভিতরে তোমরা যাইবেন, যা সেরা মনে করেন এই যে ছাদ বা এই যে ফাল দিয়ে আমরা টাকা দেবো, আমরা যা টাকা যারা যেভাবে কইছে আমরা সেভাবে টাকা টোকা দিছি। দেওয়ার পরে বিদায় আমরা নাম উঠছে 52 নম্বর জায়গার মধ্যে এই যে পালে টাঙাইছে না, আমরা ভিতরে টাকা দিয়ে দিছি। তখন আমরা ভিতরে গাড়ি নিয়ে গেছি, যাওয়ার পরে আমরা জায়গা দিই আরেকজনের কাছে দিয়ে দিছে। তখন আমরা জায়গা নাই, তখন আমরা ফেরত দেয় ব্যবসা করতে হইব ভাই, আমরা লুটে বাইরেছি। আপনারা কাদেরকে টাকা দিচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন? আমরা টাকা দিছি যারা ওই যে সভাপতি, তো ওই যে রকিব ভাই, তারা কাছে টাকা দিছি আমরা আরেকজনের কাছে, আরেকজনের নিয়ে রকিব ভাইয়ের টাকা দিছি। এটা আপনারা এত সুন্দর ফিল্ড রেখে কেন আসলে রাস্তায় দখল করে আসলে ব্যবসা করছেন? যে অনেক জনগুলো না একই, আমরা মনে করেন আমরা 30 নম্বর মানে জায়গা পাইছে, মানে মানে গড় তুলবার মানে আমরা টাকা দিয়ে দিছি। গড় তুলেন আপনার মনে করেন 4 মাস 3 মাস ধরে আমরা বৃষ্টি অনেক কষ্ট করতেছি, কোনো লাভ নাই মনে করেন। এরপর আমরা এই জন্য আমরা রাস্তার মধ্যে মাল বেচতেছি, মানে আমরা জায়গা আছিল, মানে আমরা জায়গা আরেকজনের কাছে জায়গা বিক্রি করে দিয়ে দিচ্ছি আমাদের আমরা জায়গাগুলা, এই জন্য আমরা রাস্তা তৈরি হয়েছে। মাঠে কি জায়গা বিক্রি হয়? মাঠে কি জায়গা এবং দোকানপাট বিক্রি হয়? বিক্রি হয়েছে দিকে তো আমরা এখন বইতে পারতেছি না। আমার 30 নম্বর দোকান, আমার 30 নম্বর দোকানের মধ্যে ফল নম্বর দোকানের মধ্যে আপনার বয়ে দিচ্ছে, আপনার সবজি বয়ে দিচ্ছে, মানে সবজি কেন বইতো, এখন ফলের দোকান, এখন সবজি কেন বসতো আপনার। এই জন্য আমরা মনে করি এখান থেকে বাইরে আয় পড়ছি, আমরা টাকা মোকা দিয়ে আয় পড়ছি। গড়ে ওঠা না, আবার আপনার মনে মনে গড় বৃষ্টি পরে পানি পরে আমার আডুর নামে পানি লেম্বা থাকে। কাকে টাকা দিছিলেন এবং কারা আসলে এটি ক্রয় বিক্রয় করে? দোকান কারা বেচা কিনে? রকিব ভাই লোক আছে, আপনি মনে করেন টাকা নিচ্ছে আমরা কাছ থেকে 2500 আর 200 2700 করে আমরা টাকা দিচ্ছি, মানে গড় তোলার জন্য। এই টাকাটা মনে করেন গড় উঠান দিয়েছেন আপনার জন পিছে কি আপনার 2700 টাকা করে? 2700 টাকা, মানে 2500 টাকা আর 200 টাকা হইলে মাটির টাকা দিয়েছে আমরা 200 টাকা। হ্যাঁ, রকিব কে আপনাদের সভাপতি? সভাপতি রকিব। উনি কি দোকান বেচা কিনা করেন? মানে উনি তো জানেন, উনি ছাড়া তো আর অন্য কেউ মানে দোকানে মানে কেউ বেচতে পারবো না ভাই। মানে মানে মাঠের মধ্যে জন আছে তো একমাত্র ইলিত তো আছে, আর রুমান ভাই আছে। রুমান কে? রকিবের বাইক না নিয়ে রুমান ভাই মাঠের মধ্যে জায়গা দিব, জায়গা দিব, তারপর আমি টাকা দিলাম 2,500 টাকা, ঠিক আছে। টাকা দেওয়ার পরে জায়গা দিছে, দেওয়ার পরে এই জায়গার মধ্যে মনে করেন এখনো বর্তমানে 3 মাস হয়েছে, এখনো বর্তমানে আপনার বাঁশ গাছছে না। তারপরে এই জায়গার মধ্যে কোনো মাটিও ফালানো হয়েছে না, মানে যে নিচু জায়গাটা দিচ্ছে এই জায়গার মধ্যে মাটি ফালানো হয়েছে না, আর আপনার এই ঘরও বান্ধা হয়েছে না, বুঝলেন। এতদিন ধরে আমরা আবার এই জায়গার মধ্যে পানি উঠে জায়গা, মানে যে জায়গাটার মধ্যে আমি করছি এই জায়গার মধ্যে পানি উঠে জায়গা, অনেক কিভাবে ভাই আমি ব্যবসা করার মতন নাই। টাকাটা আসলে কাদেরকে দিয়েছিলেন? টাকাটা দিছি, দেওয়া হয়েছে টাকাটা রকিব মামার কাছে দেওয়া হয়েছে, সুজন ভাই আর ইয়া দেওয়া। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তো আপনাদেরকে দোকান করে দেওয়ার কথা, সেখানে আবার আপনারা কেন, আপনাদের কাছ থেকে আবার কেন চান্দা নেওয়া হয়েছে? ভাই চান্দা নেওয়া হয়েছে, এটা আমার কাছে চাইছে, আমরা দিতে বাধ্যতামূলক। আমরা রাস্তা দৌড় আমরা এখানে জায়গা হইয়া পাই না বুঝে, আমরা এখানে এখানে তো যে জায়গা দিয়েছে এই জায়গা তো আমরা অঙ্কা জায়গায় পাই না। আমার নাম মোহাম্মদ আতিয়ার রহমান, আমি সিলেট মহানগর হকার্স ঐক্য কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি। আমরা যখন মাঠে আসছি, মাঠে আসার পরে আমাদের একটা মানুষেরও চালান পুঁজি কারো নাই, চালান পুঁজি নাই। এজন্য আমরা বারবার করে সভাপতিকে বলছি যে আপনি মেয়র সাহেবের কাছে আমাদেরকে একবার নিয়ে যান। সে আজ নেই কাল নেই, এটা সেটা নানান ধরনের অজুহাত দেখাইয়ে সে আমাদেরকে মেয়র পর্যন্ত আমাদের কাউকে পৌঁছাতে দেয় না, এবং মেয়রের কাছে যাওয়ার কথা কইলে সে নানান ধরনের অজুহাত দেয়। অজুহাত দিয়ে আমাদের প্রত্যেকটা মিটিংয়ে আমরা তার কাছে একই জোরালো দাবি করছি যে আমাদের দুঃখ সুখের কথা আমরা মেয়রের কাছে কই। বিগত দিনে ঈদের আগে ঘূর্ণিঝড়ে আমাদের এই মাঠের বহুতগুলো দোকান ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, আমরা এটা অবগত করছি। মেয়র স্যার নিজেও এসে দেখছেন, হ্যাঁ, এবং বলছে যে আপনাদেরকে যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির আমি এটা দেখব।
কিন্তু আদেও সেই ক্ষয়ক্ষতি আমরা আমাদের এই ক্ষয়ক্ষতি পাইছি কি দেশে কি দিছে না আমরা কিন্তু হকাররা কেউ আজ পর্যন্ত হকার নেতৃবৃন্দ আমি সেক্রেটারির কাছে প্রশ্ন করি যে আমাদের যে মাঠে যে ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছিল এর কোনো আমরা এর কোনো অনুদান পাইছি কিনা এ তো আমরা পাই নাই আমাদের কোনো একটা হকারে অনুদান তো পাই নাই। এই যে দোকান এখানে এখানে যতগুলা দোকান আছে মার্কেটে যারা কাপড় ব্যবসায়ী এদের ব্যাপারে কিন্তু আমরা কমিটির মোটামুটি সবও জানি এটা তারা নিজ দায়িত্বে এরা প্রত্যেকটা মানুষের তার নিজ দায়িত্বে 62 টাকা এবং কি ওই যে তেরপালের টাকা ব্যয় করিয়া তারা এটা পজিশন ঠিক করছে এটা আমরা কমিটির সকলেই জানি। কিন্তু মাছ তরকারির মার্কেটও এখানেও আমার কোনো দিন আমি বলতে পারবো না যে এই একজন মানুষরে একজন হকারে এখন একটা কোটা দেওয়া হয়েছে আমি সেক্রেটারি হিসাবে জানি না আমার সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমি যদি সেক্রেটারি হই তাহলে এই তিনও মার্কেট এখানে সমন্বয় করি আমরা আইছি এখানে যদি সমন্বয় করি আইছি যৌতে এখানে যদি একটা মাছের দোকান দিতে হয় আমি জানতে হবে একটা কাঁচামালের দোকান দিতে হলে আমি জানতে হবে একটা মুরগির দোকান বসাইতে হইলে সে হকার কি হকার না সেটাও আমার জানতে হবে। অতএব আমি যখন দেখলাম যে এটা কিছু বিশেষ ব্যক্তিদের নাম বইলা এটা প্রতারণা করা হয়েছে তখন আমি আর এইগুলার সাথে একমত না। আর এগুলা একটা মিথ্যা কথা হচ্ছে না কারণ এখানে আপনি দেখেন 3-4 হকার এখন আছে ওই মাঠে আরো 2-300 মোট 600 হকার আছে টাকাটা ওই যে 3 সেট করে ঘর বানাইতেছি মাটি ভরাট করতেছি লাইটিং করতেছি এগুলার টাকা যারা আছে এরা সবাই দিতেছে 100 করে দেয় ডেলি যেমন 3-4 হাজার টাকা খরচ হয়েছে এরা ধীরে ধীরে দিচ্ছে। ওরা মনে করেন মূলত ভাড়া আগ্রহী ভাড়া ব্যবসা হয় তারা ভাড়া যাবে তারা আগে এরকম হবে চিন্তা করে নাই তারা মনে করছিল যে রকিব মিয়া ঢোকাচ্ছে 15-20 দিন পরে আবার বাইর করে দিয়ে দিবে এই শহর যে এমন সুন্দর হবে এরা কল্পনা করে নাই। এখন তারার মধ্যে কিছু নেতাকর্মী আছে এদেরকে গিয়ে ভালোভাবে বুদ্ধি দিতেছে যে আসো বাইরে গেলে ব্যবসা হইবে আর আমরা সব আন্দোলন মিছিল করি রকিব মিয়া আমরা ঢুকাই আমরা বিপদে বলেছি। এখন বদনাম তো একটা কোয়া লাগে এই জন্য টাকার বদনাম লাগে আপনারা তো নিজেই আমি প্রমাণ করে দিলাম আপনি দেখেছেন আবার দেখেন যাচাই বাছাই করেন। আমি চাই তারা যদি আমি টাকা নিয়ে থাকি তারা মেয়রের দরজা খোলা আছে যে মেয়রের দিছে উনি ওনার দরজা তো খোলা বর্তমান মেয়র আরেকজন মেয়র আছে বর্তমানে কামরান ভাই ওনার কাছে যেত 12 ঊর্ধ্বতন কর্মকর্তা আছে পুলিশ প্রশাসনের কাছে যাক যদি টাকার ব্যাপার থাকে এটা তারার একটা অজুহাত মানে বাইরে যাবে তারা বাইরে গেছে কিছু লোক এখানে দেখেন যারা আছে এরা তো টাকা হইলে তো এরাও যেত আমি যদি দোকানটা এরাও তো দিতাম না। আমি তো চাইছি তারা টাকা ছাড়া আপনারা নিয়ে আসেন আমি বসায় দেবো জায়গা আছে যদি আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো যে আপনারা যদি টাকার ব্যাপার থাকে আপনারা তদন্ত করেন আর এখানে আসে দেখেন আমি জায়গা করি আমি না আপনারা বসায় দেন আমি দেখা দিব জায়গা প্রচুর 2টা মাঠ এখনো খালি আছে তার আমার তো টাকা দেওয়ার প্রশ্ন আসে না তারা নিজে আসে বসে আমার কোনো আপত্তি নেই তারা নিজে আসে নিজে ইয়ে করে যাবে। এখানে কিছু লিডার আছে ওই দেখেন আমি জায়গা করে বাস গাড়িটা দখল করে তার সব বাইরে আপনার তো দেখাই আসলাম এখানে না হইলে 300 কোটা খালি ওরা বাস গাড়িটা দখল করে মাল সামান এখন গডান বানাইছে বাইরে জায়গা রাত্রে পুলিশের দলে কয় আমি তো জায়গা পাই না টাকা দিছি জায়গা দেন সিটিএ দলে কয় টাকা দিছি জায়গা দেন এই জায়গাগুলা খার টাকা তোলার পারবে সে হলো অবশ্যই তারা তাদেরকে দায়িত্ব দিচ্ছে যে সবাই মিলে বসবে ওখানে এবং রাস্তায় কেউ থাকবে না তারা সমিতির পক্ষ থেকে তারা সবাই প্রোভাইড করতে হয়। ওই যে মাটি ভরাটের যে বিষয়টা এটা তো সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করা হচ্ছে নাকি? অবশ্যই আমরা করে দিই সব আমরা করে দিই। ওইটা টাকাটা কি সিলেট সিটি কর্পোরেশনে দিচ্ছেন উনি ওনাকে কি বলা হয়েছে যে মাটি বরাট করে উনি আমরা 1 কোটি 27 লাখ টাকা খরচ করে টাকা দিচ্ছি। হ্যাঁ না উনি দোকান প্রতি উনি টাকা নিচ্ছেন মাটি ভরাট করে দিচ্ছেন মাটির দোকান ঠিক করে দিবে বলে প্রমাণ থাকলে আপনারা তার বিরুদ্ধে রিপোর্ট করে দিন না ওইটাই আমাদের সাথে কোনো এই বিষয়ে কোনো আমরা কিন্তু কি করবো শুনছেন যে মানুষের মাটি ভরাট করে দিয়ে টাকা রয়েছে। হ্যাঁ